হ্যালো এভরিওয়ান, আমি সোমনাথ স্যার। ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকে আমরা নতুন একটা ক্লাসে এসেছি, যেখানে আমরা সিএইচএসএল 2024 টায়ার ওয়ান এর ফার্স্ট জুলাই যে এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। কালকের ক্লাসে আমরা ফার্স্ট শিফট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। দেখো, সেকেন্ড শিফট অর্থাৎ যেটা 11টা 45 থেকে 12টা 45 পর্যন্ত যে টাইম ছিল, সেই শিফটের কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস করবো। শুধুমাত্র ম্যাথামেটিক্স সেকশনটাই আমি করাই, তোমরা জানো। তো এটা করানোর উদ্দেশ্য এটাই যে এটা যদি আমরা করে নিই তাহলে এইটার হেল্প আমরা পাবো আপকামিং যে এমটিএস এক্সাম বা সিজিএল প্রিলিমস যে এক্সাম। সিজিএল স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে একটু একটু বেশি থাকে, কিন্তু অনেক প্যাটার্নই তুমি কিন্তু ওখানেও কমন দেখতে পাবে। যেমন এই কোশ্চেন গুলো কিন্তু কোনো একটা এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে নেয়। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন ছিল, দেখো, একটা সিম্পল জিনিস, অঙ্ক শেখার একটা আলাদা জিনিস, আর পরীক্ষার হলে 25টা অঙ্ক একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করা, হুম, সেটা আলাদা জিনিস। আমি কিন্তু এখানে এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি কিভাবে করতে পারতে সেটাই আমি মূলত দেখাবো। আমি এর ডিটেল অ্যানালিসিস সেটা কিন্তু আমি ক্লাসে করাই, যে কেমন করে করাবো সেটা চ্যাপ্টার ওয়াইজ যখন করেছি সেগুলো আমি করিয়ে দিয়েছি বা করাই, আমার পেড ক্লাস বিভিন্ন ক্লাসে আমি করিয়ে থাকি। এখানে কিন্তু এক্সাম হলে কি আমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত কোন একটা সলভ করার জন্য, মাইন্ডে ফার্স্ট মাইন্ডে কি আসা উচিত সেগুলো নিয়ে আমি মূলত ডিসকাস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো বলছি, দ্য এজ অফ দ্য ওল্ডার অফ টু বয়েজ ইজ থাইস দ্যাট অফ দ্য ইয়াং। ওকে, তো বলছে যে দুটো বয়সের মধ্যে, হ্যাঁ, একজনের বয়স অন্যজনের 3 গুণ। 9 বছর আগে একজনের বয়স ছিল অন্যজনের 5 গুণ। তাহলে এখন সবারই দেখছি 3 গুণ আছে, বর্তমানটা সবার 3 গুণ, তাহলে সেটা নিয়ে ইস্যু নয়। বলছে 9 বছর আগে একজন ছিল 5, তাহলে এটা যদি হিট অ্যান্ড ট্রায়াল করি, তাহলে দেখো আমি প্রথমের অপশনটা দেখো, যদি প্রত্যেকের 9 বছর আগে, তাহলে 9 বছর আগে এর বয়স ছিল 6, এর বয়স ছিল কত 9 বছর আগে? 37। তাহলে কি আদৌ 5 গুণ আছে? নেই, তাহলে এটা হবে না। এটা যদি 9 কমে এটা হবে 3, এটা যদি 9 কমে এটা হবে 27, তাহলে এটা কি আছে 5 গুণ? নেই। এটা দেখো 9 বছর আগে কত ছিল 8, এটা 9 বছর আগে কত ছিল, এটা 9 বছর আগে ছিল কত 42, আদেও কি 5 গুণ আছে? নেই। এটাকে 9 বছর আগে করলে কত হবে 9, এটাকে 9 বছর আগে করলে কত হবে 45, তাহলে দেখছি এখানে 5 গুণ আছে, এখানেই 5 গুণ আছে, তাহলে অপশন 4 হয়ে যাবে কারেক্ট। আমার বেশি কিছু জানার দরকার নেই, আমি শেখার দরকার নেই কিভাবে, কিন্তু অপশন থেকে তো আমি পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে যেখানে যে ধরনের টোটকা ব্যবহার করে হয়ে যাবে আমি সেটা করবো। প্রাইস অফ দ্য প্রাইস অফ এন ইলেকট্রিক বাইক was 1,25,000 last year. This year its price got decreased by 30%. ইলেকট্রিক বাইকের এখন কষ্ট, তাহলে কোনো একটা জিনিসের প্রাইস যদি 30% কমে, তাহলে প্রেজেন্ট প্রাইস কত হয়ে যাবে? যে টাকাটা ছিল তার 70%, প্লাস পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের লাগবে থাকবে কত? লাস্টে দুটো শূন্য থাকবে 7। হ্যাঁ, 5 হাতে 35-এর 5, 5 হাতে 35-এর 5, হাতে রইলো কত? 3, 7 × 84 থেকে 87, অর্থাৎ 87,500, অর্থাৎ এইটা হচ্ছে। ওকে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরেরটা বলছে, দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন নিউমেরিক্যাল ভ্যালুজ অফ কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার এত, রেশিও অফ দ্য রেডিয়াস অ্যান্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। সিলিন্ডারের সিলিন্ডারের রেডিয়াস দেওয়া আছে 3 এবং হাইট দেওয়া আছে কত? 7। তাহলে রেডিয়াস দেওয়া আছে 3x, আমি ধরে নিতে পারি রেডিয়াস দেওয়া আছে 3x, হাইট দেওয়া আছে কত? 7x। তাহলে এখান থেকে আমি এর সারফেস এরিয়া কত, সিলিন্ডারের সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কত? 2πr/h। ওকে, আর ভলিউম কত? ভলিউম হচ্ছে কত? πr²h। এই দুটোর অনুপাত দেওয়া আছে 2/3, তাহলে পাই পাই যদি কেটে দিই একটা আর কেটে যাবে, তো উপরে 2 থাকবে, এইচ কেটে যাচ্ছে, একটা আর নিচে থাকবে, তাহলে 2/r ইকুয়াল টু হচ্ছে 2/3। এটাই কেটে যাচ্ছে, তাহলে আর এর ভ্যালু কত ছিল 3x, তার ভ্যালু পাচ্ছি আমরা কত? 3। আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিয়ে, তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি কত? 1, অর্থাৎ এখানে আর এর ভ্যালু পাচ্ছি আমি 3। ওকে, আর আর এর ভ্যালু পাচ্ছি 3, আর এইচ এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 7। ওকে, তাহলে আমাদের কি চেয়েছে? টোটাল সার্ফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। তাহলে টোটাল সার্ফেস এরিয়া কত? 2πr ইন্টু আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2πr মানে কত? ওকে, 2πr মানে 2 গুণিত পাই মানে 22/7 ইন্টু আর মানে 3, আর 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। আচ্ছা, পায়ের ভ্যালুটা বস কুড়ি দাও, কারণ এখানে পাই ছিল। 3 গুণে 6 দিয়ে 60 পাই, তাহলে অ্যান্সার হচ্ছে 60 পাই সেমি স্কোয়ার। ওকে, অপশন এটারও হচ্ছে বি। ওকে, অপশন বি হচ্ছে এটারও কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ফাইন্ড দ্য নাম্বার অফ ফাইন্ড দ্য নাম্বার হোয়েন সাকসেসিভলি, কোন একটা নাম্বারকে যখন সাকসেসিভলি 3, 5 এবং 7 দ্বারা ভাগ করছি তখন রিমাইন্ডার পাচ্ছি 2, 1, 3।
তো এটাও আমরা ট্রায়াল অ্যান্ড হিট অ্যান্ড ট্রায়াল। আমি সবগুলোকে 3 দিয়ে ভাগ করবো, এটা 3 দিয়ে কমপ্লিটলি ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ করলে 2 থাকে রিমাইন্ডার, এটা 3 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে, এটা 3 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, ঠিক আছে? এটাকে 3 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? এখানে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 1 রিমাইন্ডার থাকে, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকে। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী যে আমার কোন দুটো হওয়া উচিত, এই দুটো হওয়া উচিত অপশনের 362। তাহলে প্রথমে আমরা 362 কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো কত হবে। 362 কে 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? হুম 120 যদি করি আমরা, 120 যদি করি আমরা, যে 360 2, তাহলে এরপর সাকসেসিভলি ভাগ করছে, মানে কি এরপরে যে ভাগফলটা পাচ্ছি সেটাকে আবার ভাগ করবো, এটাকে কত দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে। এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এখানে কোনো 5 24 120, এখানে কোনো রিমাইন্ডার থাকছে না, তাহলে এটা হবে না। উত্তর হচ্ছে এটা। তুমি যদি জাস্টিফাই করতে হয় দেখে নাও তবু একবার। 365 কে তুমি প্রথমে 3 দিয়ে ভাগ করো, কত পাবো? 120। হ্যাঁ, কত রিমাইন্ডার পাচ্ছি? 120 না 121, কত রিমাইন্ডার পাচ্ছি? 2। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি 24, কত রিমাইন্ডার পাচ্ছি? 5 24 120, 1 রিমাইন্ডার পাচ্ছি। তারপরে এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 3 7 21, কত রিমাইন্ডার পাচ্ছি? 3 7 21, 3 রিমাইন্ডার পাচ্ছি। তাহলে 2 1 3 মিললো। লাস্ট কোশ্চেন করে দিয়েছে 3, লাস্ট কোশ্চেন দেওয়া ছিল 3, তাহলে কিভাবে করবো আমরা? এইভাবে আমরা করে নিতে পারি। দেখো, যদি বেসিক দিয়ে করাই, আমি বেসিক জিনিসটা যদি বুঝিয়ে দিই, প্রথমে 3 দিয়ে, তারপর 5 দিয়ে, তারপর 7 দিয়ে, প্রথমবারে ভাগফল জানি না কিন্তু ভাগশেষ জানি 1, তারপরে ভাগশেষ 1, তারপরে ভাগশেষ 3, এবং লাস্টে কোসেন, লাস্টের কোসেন বলেছে কত? 3। তাহলে এটা হচ্ছে আমার ভাজ্য। তাহলে ভাজ্য ইন্টু কি হবে? ভাজ্য যদি বার করতে হয়, ভাজক গুণিত ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ডিভাইজার, আর এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমাদের এটা যদি বার করতে হয়, তাহলে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ 7 3 21 প্লাস 3 14 24, এটা কত হয়? 5 24 120 প্লাস 2 122, 3 22 3 22 300, এইটা 121 হবে, সরি 2 এর সঙ্গে যোগ কেন হবে? 5 24 120 প্লাস 121, এটা হচ্ছে 363 প্লাস 2 365। এইভাবে আমরা সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে এবিসিডি ইজ সাইক্লিক কোঅর্ডিনেটর। সাইক্লিক কোঅর্ডিনেটর মানে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই drawn parallel to CD, B is produced to F if ABC যদি 85 হয়, F এই যদি 24 হয়, তাহলে ভ্যালু অফ BCD। ওকে, চলো। বলছে কি? বলছে ধরো এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি হচ্ছে কত? একটা সাইক্লিক কোঅর্ডিনেট, এটা দেয়া আছে। এবারে বলছে যে আমি যদি সিডির পারপেন্ডিকুলার একটা টানি, সিডির এরকম আছে, তো সিডির পারপেন্ডিকুলার একটা টানলাম, এটা হচ্ছে সিডির পারপেন্ডিকুলার, ঠিক আছে? সিডির পারপেন্ডিকুলার একটা টানলাম, এই টানলাম, ওকে। আর বি কে আমি বাড়িয়ে বানালাম কত? বি, এ কে এফ পর্যন্ত বাড়ালাম, এটা আছে। বলেছে এবিসি ইকুয়াল টু, এই কোনটা দেওয়া আছে? 85। আচ্ছা, এফ এ ই মানে এটা দেওয়া আছে কত? এফ এ ই, এটা হচ্ছে, এটা হচ্ছে ই ছিল, হ্যাঁ, ওকে। তাহলে এটা দেওয়া আছে কত? 24। এটা যদি 24 থাকে, তাহলে আমাকে বার করতে কোনটা বলেছি? বিসি। তাহলে আমাকে এই কোনটা বার করতে বলেছে। তাহলে কিভাবে করবো আমরা? একটা সিম্পল জিনিস বোঝো, এটা যদি 85 হয়, এটা কত হবে? এটা হবে 95। কারণ কি? কারণ এই দুটো কোণ আমরা জানি একটা সাইক্লিক কোঅর্ডিনেটরের অপোজিট যে অ্যাঙ্গেল গুলো আছে তারা একে অপরের কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে ডি কত পেয়ে যাচ্ছি আমরা? 180 মাইনাস 85 হয়ে যাবে 95, এটা গেল। আবার এইটা যদি 95 হয়, এটা যদি 95 হয়, তাহলে এই পুরোটা কত হয়ে যাবে? 95। কারণ আমরা জানি যদি কোনো জিনিস প্যারালাল হয়, এই দুটো লাইন যদি প্যারালাল হয় না, এই দুটো লাইন যদি প্যারালাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা একে অপরের অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি কি, যে এটা যদি 95 হয়, এটাও হবে 95। তাহলে আমার কি চেয়েছে? আমার চেয়েছে এই কোণটা। তাহলে এই কোণটা বার করার জন্য আমি যদি এই পুরো কোণটা দেখি, অর্থাৎ ডি এ এফ, ডি এ এফ, এটা পুরোটা কত যাচ্ছে? 119।
ঠিক আছে না? এটা যা এইটা আর এটা কি হবে সমান হবে তো? আর তুমি যদি এটা 119 করো, এটা 119 করলে কত হবে? এটা 180 মাইনাস এইটা, আবার এটা হবে। মানে যেহেতু এই দুটো পরস্পর কি হবে, এই দুটোর যোগফল হবে কত? 180 ডিগ্রি। আর এইটা এটা যোগফল তো 180 ডিগ্রি। ঠিক আছে না? যদি না বুঝতে পারো তাহলে দেখো ডি এ এফ ইকুয়াল টু এটা, তাহলে আমি বলতে পারি ডি এ বি কত হয়ে যাবে? ডি এ বি হয়ে যাবে 180 মাইনাস 119, এটা হয়ে গেল। মানে তুমি পাবে হচ্ছে কত? 61 ডিগ্রির মতো। ঠিক আছে, 61 ডিগ্রির মতো পাচ্ছ, 61 ডিগ্রি। আবার জানি আমরা অ্যাঙ্গেল ডি এ বি প্লাস বি সি ডি, এই দুটো মিলে তো আবার কি হবে? 180 ডিগ্রি। কারণ এই বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে বিসিডি ইকুয়াল টু কত হবে? আবার 180 বিয়োগ করতে হবে, 180 থেকে বিয়োগ করতে হবে 61। তাহলে পেয়ে যাবো কত আমরা? তাহলে আমরা অবশ্যই, অতি অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি কত সেটা? 90, এই 190। ওকে, তাহলে 109-19 ডিগ্রি হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পারলাম পুরোটা। ক্লিয়ার? নেক্সট পরেরটা বলছে if 18 toy out of 75 toys are for boys, then the rest are for girls, then what is the percentage of girls toys? বলছে 18 টয় আছে, 75-এর মধ্যে 18টা খেলনা ছেলেদের, বাকিগুলো মেয়েদের। তাহলে মেয়েদের যে খেলনা আছে তার পার্সেন্টেজ, তাহলে 75-এর মধ্যে যদি ছেলেদের থাকে, 75-দের মধ্যে দেখো টোটাল কত আছে? 75। 75-এর মধ্যে বয়েজের কটা আছে? 18টা। তাহলে আমি বলতে পারি 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বলতে পারি 25টার মধ্যে ছেলেদের কটা? 6টা। আবার যদি 4 দিয়ে গুণ করে দিই, আমাকে পার্সেন্টেজ বার করতে হবে তো। তাহলে বলতে পারি 100টার মধ্যে ছেলেদের কটা? 24টা। তাহলে 100টার মধ্যে 24টা যদি ছেলেদের হয়, তাহলে মেয়েদের কত 100টার মধ্যে? তাহলে 100টার মধ্যে মেয়েদের কত? 100 মাইনাস 24, 76। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। কারণ পার্সেন্টেজ দিয়েছে মানে 100-র মধ্যে কতগুলো সেটাই তো বার করবো আমরা, তাই না? এটা মাইন্ড ক্যালকুলেশনও হয়ে যায়। ওকে, নাহলে নর্মাল তো করতেই পারি আমরা। দেখো পরের অঙ্কটা কি দেয়া আছে? A person drives 110 miles at 55 কিলোমিটার per hour. He drives the next 120 miles at 50 miles per hour. He drives the next 60 miles in 1 hour. What is the average speed of the entire journey in miles per hour? তাহলে মনে রাখতে হবে আমাদেরকে অ্যাভারেজ স্পিড চেয়েছে, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু মনে রাখতে হবে টোটাল স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে মোট কতটা ডিস্টেন্স যাচ্ছে? 110, 120, আর যাচ্ছে কত? 60। টোটাল এতটা ডিস্টেন্স যাচ্ছে। এই ডিস্টেন্স যেতে টাইম কত লাগছে? 110 যাচ্ছে 55 কিলোমিটার গতিবেগে, তাহলে টাইম লাগবে 2 ঘন্টা। 120 যাচ্ছে 60 গতিবেগে, লাগবে 2 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা, তাহলে 5 ঘন্টা। টোটাল আমার কত ডিস্টেন্স যাচ্ছে? 290/5, অ্যান্সার হবে 58। ওকে, অপশন হয়ে গেল 58। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরেরটা কি বলেছে? ABC, two median BD, AD and B intersect at G at right angle. রাইট অ্যাঙ্গেলে একে অপরকে ছেদ করছে। ভালো করে বুঝে দেখো কোশ্চেনটা কি বলা আছে। এরকম একটা ত্রিভুজ দিয়েছে, ধরো এই ত্রিভুজের এই একটা, এটা একটা মিডিয়ান, আর ধরো এটা একটা মিডিয়ান। এই কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি। এটা ধরো ABC এর, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কত? ই। এটা দেয়া আছে। এবার মনে রাখতে হবে কোনো একটা মিডিয়ান, কোনো একটা মিডিয়ান, কোনো একটা মিডিয়ান তার ভার কেন্দ্রে 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে টোটাল এডি যদি 18 হয়, এটাকে ছেদ করেছে এই জিটা, এই জিটা একে ইন্টারসেক্ট করেছে 2:1 অনুপাতে। তাহলে 2:1 অনুপাতে যদি করে তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে? 3 ইউনিট। তাহলে টোটাল 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 18। টোটাল 3 ইউনিটের ভ্যালু যদি 18, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কত হয়? 6। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়? 12। তাহলে আমি বলতে পারি এই পুরোটা হচ্ছে কত? এই পুরোটা হচ্ছে 12, আর এই পুরোটা হচ্ছে কত? 6। এটা বলতে পারি। আবার একইভাবে বিই, যেটার মাপ কিনা দেয়া আছে 12, তাহলে টোটাল বি দিয়ে আছে কত? টোটাল বি দিয়ে আছে 12। ভালো করে দেখো, এই পুরোটা 12। তাহলে এটাকেও তো 2:1 অনুপাতে ছেদ করেছে নাকি? এটাকেও তো 2:1 অনুপাতে ছেদ করেছে। তাহলে এখানেও টোটাল 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 3 ইউনিটের ভ্যালু 12, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 8, আর এটা হচ্ছে 4। তাহলে আমি এইটুকু ত্রিভুজটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আমাদের চেয়েছে কি? বিডি। তাহলে এটাকে যদি আমি নিয়ে নিই, দেখতে হচ্ছে জিনিসটা এরকম। ওকে, যেখানে এটার ভ্যালু দেওয়া আছে 8, এটার ভ্যালু দেওয়া আছে 6, এটা চেয়েছে। তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাইথাগোরাস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে বলতে পারবো কত? এটা ইকুয়াল টু, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে কি? হাইপোটেনিয়াস।
তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 10 স্কোয়ার হয়। ঠিক আছে, এটাই হচ্ছে 10। অ্যান্সার হচ্ছে 10 সেমি। 10 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 10 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটা। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এখানে একটা নর্মাল ভাগ অঙ্ক দেওয়া আছে। চলো, এখানে একটা সিম্পল সিম্পলিফিকেশন দেওয়া আছে। আমরা এখানে মনে রাখতে হবে যে আমাদের রুল ছোটবেলা থেকে পড়েছি, বদমাস রুল, সেটাই আমরা অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে একটু এগুলো একটু সিম্পলিফাই করে নিই। তার জন্য এটাকে 9-2 হয়ে গেল, এটা ভাজিত 5-3, 3-5-15, 3-5-15 16-2, 16-3। এবারে মনে রাখবে সবসময় অফের কাজটা আগে হয়। তার জন্য আমি একটা ছোট করে ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে বুঝতে পারি, বা একটা রেখা বন্ধনে দিয়ে দিচ্ছেন, এটা বোঝাতে পারি। 2-4 5, 5-2। ওকে, এটা গেল। এবারে মাইনাস করে আমি কি করতে পারি? 7×7=8, 7-8-56, 7-8-56/8 ভাজিত 5-9-45-46/9 ইন্টু 180 + 9 189/20। এটার একটা রেখা বন্ধনের মধ্যে এটা হলো +1-2। ওকে, এই দুটো গেল। এবারে আমি যদি এটা ক্যালকুলেশন করি কত হবে? এখানে পাবো 8। চলো, তাহলে 4-7 গুণিত এটা। তাহলে এবারে দেখো, ভাজিত হচ্ছে কত? 40-3 ইন্টু এটা 63/8। একটু ইলাবোরেটলি করার জন্য আমি একটু ডিটেলে বোঝাচ্ছি তোমাদেরকে। এটা 21 হয়ে গেল, এটা কাটলে হবে 23, এটা কাটলে হবে 10। ওকে, বেশ। তাহলে এরপরে কি হবে? এরপরে যদি এটা আমি গুণ করে দিই তাহলে উপরে চলে যাবে 10, নিচে হয়ে যাবে 23 × 21। ওকে, +1-2। ওকে, এবার এটা আবার গুণ হয়ে যাবে, এটা গুণিত 9-2 গুণিত 3-40 মাইনাস এটা কাটাকাটি করলে 3। ওকে, এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে 5। তাহলে 15/4 গুণিত 23 হয়ে গেল, 15/4 গুণিত 23 হয়ে গেল, +1-2। ব্র্যাকেটটার দরকার নেই, +1-2 হয়ে যাচ্ছে। আর এখানে কত পাচ্ছি? তাহলে 2×4। ওকে, আচ্ছা, আর কি যাচ্ছে? যাচ্ছে না। অনেক বড় একটা রেজাল্ট আসতে চলেছে আই গেস। আর কিছু কাটাকাটি যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে 20। ওকে, আর কিছু যাচ্ছে না। তাহলে উপরে পাচ্ছি 27 আর নিচে পাচ্ছি 140। আর নিচে পাচ্ছি কত? এখানে 1-15, 15/4-93 +1-2। ওকে, তাহলে আমি এরপরে কি করব? এই সবগুলোকে আমাকে যোগ করতে মানে ক্যালকুলেট করতে হবে এই পুরোটা। তাহলে এই পুরোটা আমাকে ক্যালকুলেশনটা করে নিতে হবে ঠিকঠাক করে। একটু টাইম টেকিং, একটু টাইম টেকিং, কিছু করার নেই। তাহলে এখানে আমরা কত দিয়ে করব? ওকে, তাহলে 92, 92 আর 144 হতো এটা, তাহলে 140 আর 92 এর অ্যাকচুয়ালি আমাদেরকে এলসিএমটা করতে হবে। তাহলে 2 দিয়ে করলে এটা পাই 70, এটা পাবো আমরা কত? 46। আর কিছু দিয়ে যাবে? 2 দিয়ে করলে কত হবে? 35, 2 দিয়ে করলে কত? 23। আর কিছু যাচ্ছে না। তাহলে 4 × 35 গুণিত এটা, তাহলে কত হচ্ছে আমাদের? 140 × 23। 140 × 23 করলে কত হয়ে যাবে অ্যান্সার? 0। 23 × 4, 23 × 4 কত হয়ে যাচ্ছে? 23 × 4 322। তাহলে 3320 এটা পাচ্ছি আমরা নিচে। আর উপরে কত পাচ্ছি? তাহলে 144 অঙ্ক, তখন 23 গুণ করতে হবে। তাহলে 23 × 27, 23 × 27 করবে, অর্থাৎ 621 পাচ্ছি আমরা। মাইনাস 92 গুণিত কত পাচ্ছি? 23×4 92, 92 35, 35 কে 15 দিয়ে গুণ করো, 35 কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 525 প্লাস এখানে 2 আছে, তাহলে কত দিয়ে করবো আমরা? 2 দিয়ে করলে কত হবে? 2 যদি থাকে, এটা আমি আমাদের এলসিএম তো এটা পাচ্ছি। এলসিএম যদি এটা পাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাদেরকে? 70 × 23 দিয়ে। 70 × 23 করলে কত হবে? 1610। ওকে, 1610। তাহলে 1610 প্লাস 621 মাইনাস 525, 525 পুরোটা করলে কত আসছে? 2006। তাহলে উপরে আসে 2006, নিচে আসবে এটা। আচ্ছা, এটাকে যদি ছোট করি আমরা কত পাবো? আমরা ছোট করে নাও, তাহলে কত পাচ্ছি আমরা? 1, 1, 1, 10, 103, 1003 পাচ্ছি, তাই না? 1003/1610। আর কি কিছু দিয়ে যাবে? 6 দিয়ে 8 যাচ্ছে না। আচ্ছা, 1003 পাচ্ছি, কিন্তু এখানে আসছে কত? এত। নিশ্চয়ই কিছু একটা ভুল করেছি আমরা, হয়তো, হয়তো বা কিছু একটা ভুল করেছি। 1610 এটা পাচ্ছে না। হুম, 16 তো 10 অপশনে একটাই আছে, তো 853 কাছাকাছি একটা রেজাল্ট আছে।
আমাদের এই বিয়োগটা একটু ভুল হয়েছে, এই বিয়োগটা একটু ঠিকঠাক করে নাও। হ্যাঁ, 1610 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত অ্যাকচুয়ালি, 1610 তার সাথে 621 যোগ করলে কত হবে, 2200, 2231, তাই না? 2231 থেকে 525 বিয়োগ 1706, ঠিক একদম। এখানে ভুল করেছিলাম আমরা, এখানে আবার 1706, ঠিক আছে। তো ভাগ করে দিলে কত হয়ে যাবে, 853। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। একটু ভালো করে ক্যালকুলেশনটা করে দিলে তুমি কিন্তু এর রেজাল্টটা পেয়ে যাবে। ওকে, চল নেক্সট পড়ে। বলছে দ্য সারফেস এরিয়া অফ দ্য টু স্ফিয়ার বলেছে, সারফেস এরিয়া যা হবে, মনে রাখবে সারফেস এরিয়া যা হবে তার সেম রেশিও হয়ে যাবে কত। দেখ, আমাদের সিম্পল জিনিস, রেডিয়াস স্কোয়ার যদি R1 R2 হয়, তাহলে সারফেস এরিয়া কত হবে, R1 স্কোয়ার R2 স্কোয়ার। কেন? কারণ 4 পাই শুধু অ্যাড হয়ে যাবে, 4 পাই আরো, মানে সারফেস এরিয়া কত একটা স্কোয়ারের, 4 পাই R স্কোয়ার। তাহলে 4 পাই R1 স্কোয়ার একটা হবে, আর একটা 4 পাই R2 স্কোয়ার হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা 4 পাই রেশিও করলে কেটে যায়। আবার ভলিউম কত হবে, 4/3 পাই R কিউব, আর 4/3 পাই R1 কিউব, আচ্ছা R1 কিউব, আর একটা হচ্ছে কত R2 কিউব। তাহলে এই 4/3 4/3 পাই কেটে যায়, তাহলে কত হবে R1 কিউব বাই R2 কিউব। এটা হচ্ছে কি ভলিউম, R1 কিউব আর R2 কিউব হচ্ছে ভলিউম। তাহলে আমার কোনটা দেয়া আছে, এটা দেয়া আছে। তাহলে আমাদের এটা যদি দেয়া থাকে, তাহলে রেডিয়াস ইকুয়াল টু কত হয়ে যাবে, রেডিয়াস ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, রেডিয়াস হচ্ছে 5:6। তাহলে ভলিউম কত হবে, কিউব করে দাও, রেডিয়াস থেকে ভলিউম কিউব করে দাও। তাহলে 5-এর কিউব মানে 125, আর 6-এর কিউব মানে 216, 125/216, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে, বলছে এখানে একটা চার্ট দেয়া আছে যেখানে 6টা ব্রাঞ্চের একটা কোম্পানির দুটো কনজিকিউটিভ ইয়ারে, হ্যাঁ, কত করে ম্যাগাজিন পাবলিশ বিক্রি করে, সেলস হাজারে, সেটা দেয়া আছে। বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ সেল অফ দ্য ব্রাঞ্চ এবিসি ইন 2022 ইজ অ্যাভারেজ সেলস অফ ব্রাঞ্চ এসিএফ ইন 2008। তাহলে 2021-এর এসিএফ আর 2022-এর এবিসি এর কি চেয়েছে, কত পার্সেন্টেজ চেয়েছে। তাহলে আমি কি করব, আগে দেখো 2022-এর এসিএফ কত, এবিসি, 2022 কোনটা, অরেঞ্জটা। তাহলে 2022-এ এ বি সি টোটাল কত পাচ্ছি আমি, এটা কত হচ্ছে 170 আর 110, 170 আর 110 মানে টোটাল পাচ্ছি এবিসি এ প্লাস বি প্লাস সি 2022-এ কত পাচ্ছি, 280। দেখো 105 আর 65, 170 প্লাস এইটা হলো। আর এসিএফ, ঠিক আছে, এসিএফ দেওয়া আছে কত, এসিএফ এ সি এফ হবে এ প্লাস সি প্লাস এফ, কত 2021। এটা কত দেওয়া আছে, 80 প্লাস 95, 175, হ্যাঁ 150, 175 প্লাস 70, তাহলে কত হবে 245, 245। দেখতে পাচ্ছি তো, 80, 80 আর 90 কত, 175, 175 আর 70 কত হয় 245। তাহলে এই যে বলেছে এইটা, এইটার কত পার্সেন্ট হচ্ছে, এইটা 2022-এর সেলটা কত, এবিসি 2022-এর সেলটা, সেলটার কত পার্সেন্ট হচ্ছে এইটা। তাহলে 280-র মধ্যে আছে কত, 245, তাহলে 100-তে কত, কত পার্সেন্ট সেটাই বাদ। ওকে, চল ক্যালকুলেশন করে নেওয়া যাক। তাহলে কত হয়ে যাচ্ছে, শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে করলে, 2 দিয়ে যদি করি আমি, ঠিক আছে, 2 দিয়ে যদি না করি আমরা, হ্যাঁ, যদি না, আমাকে ভাগ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে 2450/28, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি যদি মনে মনে ভাবি যে কত দিয়ে যেতে পারে, তো সবগুলোই 8-এর ঘরে আছে, তাহলে আমাকে ভাগ করেই দেখতে হবে, আর কোনো উপায় নেই। আমি যদি আরো ছোট করি, এখানে 5 দিয়ে করবো, এটা 14 করবো। তাহলে এটা করলে কত হচ্ছে, 5 5 25 5, 5 24 এবং 120 দিয়ে 122/14, ঠিক আছে, এটা করতে হবে। এটা ভাঙলে কত হবে, 8 14 কত হয়, 8 14, 7 14 98, 98 আর 14 12, 8 14 112 আর 10 105, তাহলে 7 14 98, 87 পয়েন্ট সামথিং। তাহলে 87.5% এই যে অপশনে রয়েছে, এটাই হবে। ওকে, এটাই হবে উত্তর। যেহেতু এটা অপশনে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এটাই হবে। চলো, তারপর পরের প্রশ্ন কি রয়েছে দেখা যাক। বলছে এ একটা কাজ করতে পারছে, এ আর বি কাজ করতে পারছে 8 দিনে, এ আর বি একটা কাজ করছে 8 দিনে, বি করছে কতদিনে, 16 দিনে, এটা করছে 8 দিনে, এ করছে 16 দিনে। তাহলে টোটাল যদি 16টা কাজ হয়, এ এর এফিসিয়েন্সি 2 হবে, এর এফিসিয়েন্সি হবে 1, তাহলে 16 বাই টোটাল 3,
ওকে, তাহলে দেখতে পাচ্ছি এ করছে দুটো কাজ, এ করছে, এ আর বি করছে দুটো কাজ, আর বি করছে কটা কাজ, একটা কাজ। তাহলে দুজন মিলে যদি দুটো কাজ করে, এ যদি একটা কাজ করে, তাহলে এ এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে এক। কারণ বি যদি এক হয়, এ যদি এক হয়, তবে তো এ আর বি দুই হবে। ব্যাস, এ একদিনে একটা কাজ করলে 16/1 অ্যান্সার হবে 16 দিনে। একদম পাতি হবে। নেক্সট, সাইন থিটার ভ্যালু দেওয়া আছে 2xy বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন ভ্যালু অফ দ্য ট্যান থিটা। তো সাইন থিটা দেওয়া থাকলে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইন থিটা মানে কত জানো? ধরো এই কোণটা যদি সাইন থিটা হয়, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার যদি এটা হয়, হাইপোটেনিয়াস যদি এটা হয়, বেস হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার দেওয়া আছে কত? 2xy। আচ্ছা, হাইপোটেনিয়াস দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি বলি এটা বার করতে হবে, এটা ইকুয়াল টু কত হবে? তাহলে এটা ইকুয়াল টু কি হবে? আমি যদি এটা বার করি, কেন বার করবো? কারণ কস থিটা যদি বার করি, তাহলে এটা ইকুয়াল টু কত? বা ট্যান থিটা যদি ডাইরেক্ট বার করি, তাহলে এটা ইকুয়াল টু হবে কত? বেস ইকুয়াল টু কত হবে? হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস এটা স্কোয়ার কত যাচ্ছে? 4 x² y²। তাহলে এইটা ইকুয়াল টু ডাইরেক্ট একটা ফর্মুলা বেরোয়, সেটা কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার একটু বাড়াও। তাহলে এটা কত যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি ভেঙে দেখবে এটাই ফর্মুলা। ওকে, সরি, এটা প্লাস, এটা প্লাস ছিল তো, প্লাস ছিল। হ্যাঁ, এটা উত্তর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের চেয়েছে কি? ট্যান থিটা মানে কত? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার পাচ্ছি 2xy, আর বেস পাচ্ছি কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে অপশন 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট পরেরটা কোশ্চেনটা দেয়া আছে কি? PQ is the diameter of a circle. So the tangent at R meets PQ produced at A. If RPQ equal to হচ্ছে কত? 27 ডিগ্রি, the measure of the RQP চেয়েছে। তাহলে আমি যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, ধরো এখানে একটা সার্কেল আছে, এটা তার সেন্টার, এটা সেন্টার দিয়ে পাস করছে আমরা একটা ডায়ামিটার, যেটা নাম হচ্ছে PQ। ওকে, আর এটা একটা আর বিন্দুতে একটা ট্যানজেন্ট আছে, এটা হচ্ছে আর পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে। তো এই ট্যানজেন্টটা হচ্ছে এইদিকে যাচ্ছে, যেটা বর্ধিত পিকিউ কে যেটা মিট করছে কত বিন্দুতে? এ পয়েন্টে মিট করছে। তাহলে এটা হচ্ছে আর। তো আমাদের এখানে এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, আর PQ এটা দেয়া আছে 27, আমাদের চেয়েছে এটা জানতে। এটা কত হবে জানতে চেয়েছে। তো একটা সিম্পল জিনিস মনে রাখবে, এটা যদি সেন্টার দিয়ে যায়, তাহলে এটা কি হচ্ছে? একটা এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? এটা হবে 90 ডিগ্রি। কেন? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে? অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল। ঠিক আছে? সেমি সার্কুলার অ্যাঙ্গেলকে আমরা কি বলি? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এই দুটো টোটাল কত হবে? 90। তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস 27, অ্যান্সার হয়ে যাচ্ছে 63 ডিগ্রি। ওকে, ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে, রাম ট্রাভেল করছে ইকুয়াল ডিস্টেন্স উইথ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। তিনটি ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? মনে রাখবে, অ্যাভারেজ স্পিড যেটা হবে না, সেটা এই তিনটে স্পিডের মধ্যবর্তী থাকবে। যদি ইকুয়াল থাকে, ডিস্টেন্সটা যদি ইকুয়াল থাকে, তাহলে যে অ্যাভারেজ স্পিডটা হবে, সেটা হচ্ছে ইন বিটুইন থাকে, এর মধ্যবর্তী থাকে। তাহলে এখানে এর মধ্যবর্তী থেকে কোনটা আছে? 40 আর 60-এর মধ্যেই থাকবে, সেটা কোনটা আছে? ইকুয়াল যদি থাকে, তাহলে একটাও নেই, শুধু লাস্টের অপশনটা ছাড়া। তাহলে এটাই হবে উত্তর, পড়ার দরকার নেই। এবার যদি বেসিক বুঝতে চাও, তাহলে যদি এরকম থাকে, ইকুয়াল ডিস্টেন্স থাকে, প্রথমটা স্পিড যদি x কিলোমিটার পার আওয়ার, পরেরটা y কিলোমিটার পার আওয়ার, তারপরে z কিলোমিটার পার আওয়ার হলে একটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি? টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? x+y+z। এটা একটা ডাইরেক্ট আমি ফর্মুলা বলছি, সেটা হচ্ছে 3xyz বাই, ওকে, xy প্লাস yz প্লাস zx। এইটা যদি পুট করে দাও, অর্থাৎ x এর জায়গায় 40, y এর জায়গায় এটা এটা পুট করে দাও, তাহলে হবে। একটা সহজ নিয়মও দেখতে পারি আমরা, একটা ডিস্টেন্স আমি যদি ধরে নিতে, আমার একটা ডিস্টেন্স যেটা 40, হ্যাঁ, 45 এবং 60, এই সবগুলো কি করে ভাগ করবে, তাহলে হয়ে যায়। তাহলে আমি যদি ধরে নিই একটা ডিস্টেন্স যদি ধরে নিই 360 করে, আমি মনে করছি 360 করে তিনটে ডিস্টেন্স, এইভাবে ধরে নিচ্ছি। মনে করো প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্স 360। এখানে গতিবেগ হচ্ছে 45, 40, এখানে 45, এখানে হচ্ছে 60। তাহলে এখানে টাইম লাগবে কত? 9 ঘন্টা। এখানে টাইম কত লাগবে? 8 ঘন্টা। এখানে টাইম কত লাগবে? 6 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স করেছে কত? 3 ইন্টু এটা। টোটাল টাইম লেগেছে কত? 8 6 14 নয় কত? 14 9 23। তাহলে 1080/23।
এটাকে যদি তুমি কাটাকাটি করো, এটা যদি 4, 23, 192, তাহলে এই 4, 6 পয়েন্ট এটাই চলে আসে। ঠিক আছে, তো এইভাবেও আমরা করতে পারি তাড়াতাড়ি করার জন্য। ওকে, এটা ভাজিত যদি 23 করি তাহলে 46.9396 এর কাছাকাছি আসে। ঠিক আছে, তো অনেক রকম উপায় আছে যেভাবে তুমি করবে। নেক্সট, 3 person run for office and got এত run for office and got এত votes respectively. What was the winning candidate percentage of the total ভোটের কত পার্সেন্ট যে উইন হয়েছে সে পেয়েছে? তাহলে টোটাল কটা ভোট পেয়েছে? টোটাল ভোট কটা? 1134 প্লাস এত প্লাস এত, এই তিনটে যোগ করো। এই তিনটে যোগ করলে কত হচ্ছে টোটাল? 6, 6, 12, 8, 20, 0। 6, 6, 12, 8, 20, 0 হাতে হলো 2, 2 দিয়ে 4, 7, 7, 10, 0। হ্যাঁ, হাতে হলো 1, 6, 7, 7, 13, 13, 14, 4, হাতে হলো 1, 1, 2, 2, 7, 9, 1, 10, 0, হাতে হলো 1, 1, 2। কত পাচ্ছি? 20,400। 20,400 হচ্ছে টোটাল ভোট। ওকে, 20,400 হচ্ছে টোটাল ভোট। এটা হচ্ছে টোটাল ভোট। এই টোটাল ভোটের মধ্যে যে উইনি জিতেছে সে কটা? 20,400 হচ্ছে কি দেখে নাও তো। এক ছিল, ওটাকে 1, 20,400, তার মধ্যে উইনার কত পেয়েছে? 20,400-র মধ্যে উইনার পেয়েছে কত? এত এত। তাহলে কত হবে অ্যান্সার? কিভাবে করবো? তাহলে এতর মধ্যে যদি এত হয়, 100-র মধ্যে কত? শূন্য শূন্য কেটে যাচ্ছে, 204। তাহলে 204কে যদি আরো ছোট করি, এটা কত হবে? 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 2 দিয়ে কাটলে 102। আরো যদি ছোট করি এটা হবে 51, এটা দিয়ে কাটলে কত হবে? 2907। ওকে, এটা পাচ্ছি আমরা। এরপর আমি ক্যালকুলেশন করছি, 5, 5, 25, 250, 255, 255 আর কত হবে? 57% হচ্ছে। অ্যান্সার হচ্ছে 57%। ওকে, অ্যান্সার হচ্ছে 57%। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট হচ্ছে রবি সেলস ইজ গুড at a 25% loss on cost price and uses 40% false weight, less weight. So what is the percentage of profit and loss? তাহলে একটা সিম্পল জিনিস দেখো, তার সিপি আর এসপির আমি রেশিও দেখো। সিপি কত? সে জিনিসটা বিক্রি করছে কত পার্সেন্ট লসে? 25% লসে। 25% লস মানে হচ্ছে 1/4, 4 টাকা 1 টাকা লস করছে। তাহলে 4 টাকা জিনিসটা সে বিক্রি করছে ক টাকায়? 3 টাকায়। ওকে, আবার সে কত ওয়েট কম দিচ্ছে? 45%। 45% মানে 100-তে 45 কম। কাটাকাটি যদি করে দিই, 5, 9, 45, 5, 20, অর্থাৎ 20-তে 9 কম। ঠিক আছে, 20-তে 9 কম। তাহলে 20-তে যদি 9 কম দেয়, তাহলে তাহলে তার কাছ থেকে নিচ্ছে, জিনিসটা বিক্রি করছে 20 বলে, কিন্তু দিচ্ছে অ্যাকচুয়ালি কত? সে 11। ব্যাস, তাহলে তার লাভ কত হচ্ছে? 44 টাকার বদলে গুণ করে দাও। 44 টাকার জিনিসটাকে বিক্রি করছে ক টাকায়? 60 টাকা। ওকে, তাহলে ক টাকা লাভ হচ্ছে তার? ক টাকা লাভ হচ্ছে তার? ক টাকা লাভ হচ্ছে? 16 টাকা। তাহলে 16 টাকা লাভ হচ্ছে 44 টাকা। ওকে, 16 টাকা লাভ হচ্ছে তো 44 টাকা। 16/44 কাটাকাটি যদি করে দিই, 4/11। ওকে, আমরা জানি 1/11 মানে হচ্ছে 9 পূর্ণ 1/11%। তাহলে 4/11 মানে কত হবে? 4 9 36 পূর্ণ 4/11%। তাহলে এত পার্সেন্ট কি হবে? প্রফিট। তাহলে এটাই হচ্ছে প্রফিট। ওকে, এটাই হচ্ছে প্রফিট। নেক্সট পরেরটা বলছে, টু সার্কেল টাচ ইচ আদার at a point O. AB is the simple common tangent to both circle touching at point A and point B. The radii of the circle are 9 সেমি আর 4 সেমি। এটা একটা সার্কেল দেওয়া আছে যেটা রেডিয়াস বলেছে 9 সেমি, বড় একটা, আর একটা হচ্ছে ছোট। এরা একে অপরকে টাচ করছে, ধরো কোনো একটা পয়েন্টে ও পয়েন্টে টাচ করছে। এবারে এই একটা সেন্টার, এই একটা সেন্টার। ওকে, এটা হচ্ছে সিম্পল কমন ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা হচ্ছে সিম্পল কমন ট্যানজেন্ট, সেটা হচ্ছে কি? এবি। তাহলে আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এবি। এবির ভ্যালু চেয়েছে। তাহলে একটা সিম্পল জিনিস বল,
এইটা টোটাল 9 আর এটা যদি 4 হয় টোটাল এটা কত হবে? এটা যদি আমি বলি যে পি কিউ, এটা পি সেন্টার, এটা যদি কিউ সেন্টার হয় তাহলে পি কিউ টোটাল কত হবে? 9 4 13, এই পুরোটা কত হচ্ছে 13। এবারে আমি এখানে এই লাইনটা টানলাম, এখান থেকে এই লাইনটা টানলাম এবং এইখান থেকে বি থেকে এর প্যারালালে আরেকটা লাইন টেনে দিচ্ছি। আমি বলছি বি থেকে এই পি কিউ এর প্যারালালে একটা লাইন টানছি, তাহলে সেই লাইনটা কত হবে? এটা। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমি এবির লেন্থ জানি না। ওকে, এই লেন্থটা কত আমরা জানি 4। তাহলে এই লেন্থটা যদি 4 হয়, ঠিক এই লেন্থটা যদি 4 হয়, ঠিক এইটারও লেন্থ কত হবে? 4। তাহলে এটা যদি 4 হয়, এইটুকুটা কত হচ্ছে? 5। তাহলে এটা 5 পাচ্ছি। আর এই দুটো তো ইকুয়াল, ইকিউ আর এটা প্যারালাল টেনেছি। তাহলে এটা যদি প্যারালাল হয় তাহলে এই যে মাপটা, এই মাপটা কত হবে? 13। তাহলে এটা কত হবে? তাহলে আমি যে একটা ছোট্ট করে ত্রিভুজ পাচ্ছি উপরটায়, সেটা দেখতে খানিকটা এরকম, সেটা দেখতে খানিকটা হচ্ছে এরকম, দেখতে খানিকটা এরকম পাচ্ছি। এবার দেখো, আমরা মনে রাখতে হবে কোন একটা ট্যানজেন্টের সাথে তার রেডিয়াস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটা যেটা আছে এটা কি? হাইপোটেনিয়াস। তাহলে এটাকে বলতে পারি পারপেন্ডিকুলার, এটা বলতে পারি বেস। তাহলে আমার কোনটা চেয়েছে? এটা চেয়েছে। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে পাইথাগোরাস ট্রিপলেট দিয়ে আমরা কি বলতে পারি? 5 12 আর 13, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল 13 স্কোয়ার। তাহলে এটা 13 আমরা জানি। তাহলে এটা কত হবে? এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, এটা কত হতে হবে? নিশ্চয়ই 12 হতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 12। ঠিক আছে, বা এটা বার করার জন্য এটাতে হাইপোটেনিয়াস না, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের হাইপোটেনিয়াস। এইভাবে আমরা করে দেবো। ওকে, নেক্সট দেখো, এখানে একটা প্রপোর্শনের অঙ্ক দেওয়া আছে। ওকে, 2 টু দি পাওয়ার 3 দেওয়া আছে, বা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3, 8টাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3, তার বাইরে আবার 5 পয়েন্ট। আবার উপরে দেওয়া আছে 8কে লিখতে পারবো কত? 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ারটা দেওয়া আছে কত? তার পাওয়ারটা দেওয়া আছে কত? -4.06। বাই দেওয়া আছে কত? বাই দেওয়া আছে হচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5.06, 5.06 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু এটা 4.06, এটা আছে, আর এটা আছে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমি এখানে পাওয়ার গুলোর কি হয়ে যাবে? এখানে বিয়োগ হয়ে যাবে, -4.06। পাওয়ার সার্টেন ইন্ডিসেস যদি চ্যাপ্টারটা করে থাকো তাহলে বুঝতে পারবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, পাওয়ার অ্যাড হয়ে যাবে। যেহেতু মাইনাস আছে, এটা কত যাবে? তাহলে 2 টু দি পাওয়ার 3 মাথায় যাচ্ছে 1, 5 টু দি পাওয়ার 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে 1 ইজ দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফ থেকে একটা প্রোডাকশন শো করছে দুটো টাইপের জিনিসের, এ আর বি এর। এ এবং বি রকমের কারের একটা কোম্পানির 2016 থেকে 21 পর্যন্ত। দেখতে একটু কষ্ট হচ্ছে হয়তো। হ্যাঁ, এই এক্স দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? এইগুলো সব হচ্ছে টাইপ এ। এটা হচ্ছে দেওয়া আছে টাইপ এ, এটা হচ্ছে টাইপ এ। আর এই ডট গুলো যেগুলো দেওয়া আছে, আমি যদি সবুজের ডট গুলো যদি দিয়ে দিই, এই ডট 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 ডট, এগুলো সব কত? টাইপ বি, টাইপ বি। তোমাকে বলছে হাউ মেনি গিভেন ইয়ার্স দ্য প্রোডাকশন অফ টাইপ এ কার মোর দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্য দিস টাইপ অফ কার ইন দ্য গিভেন ইয়ার। বলছে কতগুলো বছরে এ কারের প্রোডাকশন বেশি হয়েছে অ্যাভারেজ। তাহলে আমি এ কারের অ্যাভারেজ প্রোডাকশন দেখি, ঠিক আছে? এ কারের এ কারের অ্যাভারেজ প্রোডাকশন কত? এ এর অ্যাভারেজ, অ্যাভারেজ প্রোডাকশন। তাহলে টোটাল এ কত প্রোডাকশন করেছে? দেখো, যোগ করো 400 প্লাস এটা কত আছে? 300, কত আছে? 300ই তো, হ্যাঁ। 300 প্লাস 250 প্লাস 200 প্লাস 125 প্লাস 100, এটা টোটাল বাই হচ্ছে কত? কতগুলো আছে? 1 2 3 4 5 6, 6 বছর। টোটাল 6 বছর ভাগ করে দাও। তাহলে অ্যাভারেজ প্রোডাকশন কত যাচ্ছে? অ্যাভারেজ প্রোডাকশন কত যাচ্ছে? 400 দিনে 700 800, 1050, 1050 দিয়ে, হ্যাঁ, 1050 দিয়ে কত হয়? 1050 আর 400 দিনে 800 দিয়ে 1050, 850 দিয়ে 1250, 1250 আর 125। 1250 আর 125 ইকুয়াল টু কত? 1250 আর 125, ওকে, 1375, 1375, তাই না? 400 প্লাস
300 প্লাস 250 প্লাস 200 প্লাস 125 প্লাস 100, তাহলে 1375 বাই 6। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা কত হচ্ছে, অ্যাভারেজটা কাছাকাছি তুমি বার করে নাও। 2 দিয়ে 6 দুগুণে 12, 1, হ্যাঁ, 7 দুগুণে 6, 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 5 6 নং 54, 229 এর কাছাকাছি আসছে। তাহলে 229 এর থেকে বেশি কবার? একবার, দুবার, তিনবার। তাহলে তিনবার আছে, তাই না? তিনবার আছে, তাহলে অ্যান্সার হচ্ছে তিনবার আছে। ওকে, তিনবার। 229 এর থেকে বেশি প্রোডাকশন কবার আসছে? তিনবার আসছে। অ্যান্সার হয়ে গেল। চল নেক্সট পরেরটা বলছে, ইফ দ্য অ্যাট লিস্ট 60% অফ দ্য মার্কস, এখানে একটা ম্যাথামেটিক্স, ফিজিক্স আর, হ্যাঁ, ম্যাথামেটিক্স আর ফিজিক্সে 100টা স্টুডেন্টের মধ্যে কতজন 50-এর মধ্যে কত কত পেয়েছে, কতজন বেশি পেয়েছে, 50-এর মধ্যে কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে পেয়েছে, সেটার একটা শ্রেণী বা টেবিল দেওয়া আছে। বলছে কোশ্চেন কি বলেছে, ইফ অ্যাট লিস্ট if at least 60% marks in physics are equal to pursuing higher studies in physics, ফিজিক্সে উচ্চশিক্ষার জন্য যদি মিনিমাম 60% নাম্বার দরকার হয়, তাহলে কতগুলো লোক হায়ার স্টাডি, কতগুলো স্টুডেন্ট হায়ার স্টাডি করার জন্য এলিজিবল হবে ফিজিক্স। তাহলে ফিজিক্সে 50-এর মধ্যে যদি 60% পেতে হয়, তাহলে কত পেতে হবে? 30 পেতে হবে। তাহলে 30-এর থেকে বেশি কতজন আছে? 21 জন আছে। অ্যান্সার হচ্ছে 21। 30-এর থেকে 30 আর অ্যাবাভ কত আছে? 21 জন। এটাই উত্তর। ওকে, নেক্সট পরেরটা বলছে, রেজমা টুক এ লোন অফ 12 lakh 12 lakh rupees with simple interest as many as the year at the rate of the interest। যদি সে এত টাকা পে করে থাকে at the end of the loan period, তাহলে তার তাহলে তার রেট অফ ইন্টারেস্ট, তাহলে সে সেই ইন্টারেস্ট হিসাবে কত টাকা পে করেছে? এত টাকা। তাহলে সে যত টাকা লোন নিয়েছে, তার রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা দুটো ইকুয়াল, টাইম আর রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল। ব্যাস, তাহলে আমরা সিম্পল ভাবে দেখবো যে আমরা 12 লাখ টাকা নিয়েছি, 12 লাখ টাকার যদি এক্স বছরে X% করে সুদ কত টাকা বলেছে? 9, এটা 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 এটা, ব্যাস। তাহলে এটা যদি তাই হয়, তাহলে আমি কাটাকাটি করে দিই, তিনটে সঙ্গে আরো কাট, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত যাচ্ছে? হ্যাঁ, এটা বাই 12, 12, তাহলে কত হচ্ছে? 7 12 8 12 96, 8 12 96, 8 12 96, 1 81, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে অ্যান্সার হচ্ছে 9%। রেট অফ ইন্টারেস্ট 9%, যদি বলতো টাইম, টাইমও কিন্তু 9 ইয়ার। তাহলে নেক্সট পয়েন্টটা, দ্য ভ্যালু অফ ইট। এই কোশ্চেনটা বহুবার রিপিটেডলি এসছে। দেখ, সিম্পল ভাবে আমরা করবো, একটু একটু মানে কি বলবো, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এটা করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা। একটু মাথা ঠান্ডা রেখে অবশ্যই করতে হবে। চল, তো এটা মাথা ঠান্ডা রেখে করলে কি করবো বা কিভাবে কি করবো একটু দেখে নিই। এখানে কি বলেছে? 7 × 7 + 8 × 7/8, তাহলে 8 × 7/8 হয়ে যাচ্ছে, প্লাস 7 ভাজিত 7, তাহলে কত হবে? উল্টে দিলে 1-এর 7, আর উল্টে দিলে 1-এর 7, এটা পেয়ে যাচ্ছে আমরা। ওকে, নেক্সট নিচে কত যাচ্ছে? 3 প্লাস 3 × 3/3, বা 3 × 3 × 1-এর 3 হয়ে যাবে, প্লাস 5 × 1-এর 5 × 1-এর 5। ওকে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 7 প্লাস 1-এর 7, নিচে থাকছে কত? 3 প্লাস 1 প্লাস 1-এর 5। ওকে, তাহলে কত পাচ্ছি? 14 প্লাস 1-এর 7 পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি 3 3-এ 6 প্লাস 1-এর 5, 7 14 98, 7 14 98, 99/7, আর নিচে পাচ্ছি 5 31 ঠিক আছে। তাহলে আমি পাবো কত? 31-কে যদি আমি 99 উপরে 5 চলে গেল, আর 31-এর সাথে 7 হয়ে গেল, তাহলে কত পাচ্ছি আমি? 495 পাবো। 100 থেকে 1 বিয়োগ করে দাও, আর এখানে পাচ্ছি 270। কত দিয়ে যাবে? 2 দিয়ে নিশ্চয়ই যাবে, 1 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে না। তাহলে কত আসছে? 2 পূর্ণ, কত আসছে এখানে? 2 পূর্ণ, এখানে পাচ্ছি কত? 2 পূর্ণ, নিশ্চয়ই পাবো 61। ওকে, 2 পূর্ণ 61/270, এটাই 2 পূর্ণ 61/270, এটাই হচ্ছে answer। দেখো বুঝতে পেরেছো কিনা?
অর্থাৎ এইটা হবে। চলো নেক্সট দেখো, পরের কোশ্চেনটা কি বলা আছে, দ্য সাইডস অফ এ কিউব আর ইন দ্য রেশিও 3:4:5 and its surface area is equal to the surface area of a cube with sides 6 units. What is the approximate value of the cube? এখানে আমি যদি কিউবয়েডের সাইড গুলো ধরে নিতাম, একটা 3x, একটা 4x, একটা 5x, তাহলে এদের যে সারফেস এরিয়া হতো সেটা কত? আমরা সারফেস এরিয়া সূত্র কি জানি, একটা কিউবয়েডের ক্ষেত্রে 2 × L × B প্লাস B × H প্লাস H × L, এটা জানি আমরা। 2 × LB কত হয়ে যাচ্ছে, 3×4 = 12x² প্লাস BH কত, 5×4 20x², আর HL হচ্ছে 3×5 15x²। তাহলে 12 প্লাস 20 32 প্লাস 15 47, 47 কে 2 দিয়ে গুণ করলে 94x²। সেটাই আবার একটা কিউবের সার্ফেস এরিয়ার সঙ্গে সমান। যে কিউবের সাইড দেওয়া থাকলে 6, সার্ফেস এরিয়া হয় 6 স্কোয়ার, 6 × 6 স্কোয়ার মানে কত হচ্ছে 36 × 6 অর্থাৎ 216 সাথে সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি 94x² = 216। তাহলে x² = হয়ে যাচ্ছে 216/90। ওকে, যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 108/47। এটা হচ্ছে x² এর ভ্যালু। ওকে, x² এর ভ্যালু হচ্ছে এটা। এবারে আমাদের তাহলে এক্স এর মানে আমি যদি এটাকে আরো ছোট করি, এটা কাছাকাছি করলে কত হবে, এটা যদি কাটাকাটি করি এটা কত হবে, 47 × 94 2.47 × 94 আরো কত লাগছে 94, আর কত লাগছে বলো, 94 10 আর 8, 18 লাগছে। 94 এর সময় কত যোগ করতে হচ্ছে, 8 আর 6 14, 14 কাছাকাছি। তাহলে এটা কত হবে, মানে এটা যদি ভাগ করি আর কি, 108/47 যদি করি আর কি, তাহলে এই 108 কে যদি 47 দিয়ে ভাগ করি, 108 কে যদি 47 দিয়ে ভাগ করি তাহলে কত হবে অ্যান্সার, তাহলে 2.2 দিয়ে করলে 94, তাহলে এই যে 14 দশমিকের জন্য একটা শূন্য এলো, আবার 47 দুগুণে 94 হলো, ভাগ করলে কত হচ্ছে 6, হাতে এলো 1 9 10, আমার কত হচ্ছে 4, এরকম একটা পাচ্ছি এরকম। তাহলে আবার 9 এর কাছাকাছি আসছে, তাহলে 2.29। তাহলে 2.29 কে আমি যদি মনে করি অ্যাপ্রক্সিমেট 2.25, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1.5 এর কাছাকাছি, হ্যাঁ কি না? এক্স এর ভ্যালু হচ্ছে 1.5 এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট। তাহলে ভলিউম অ্যাপ্রক্সিমেট কত হবে, ভলিউম ইকুয়াল টু কত যাচ্ছে, L × B × H, তাহলে কত হচ্ছে 3x × 4x × 5x। ওকে, তাহলে কত হচ্ছে 3 × 4 × 5 × x²। তাহলে x কে আমি লিখতে পারি 3/2 লিখতে পারি। তাহলে 3/2 এর কিউব মানে 3/2 × 3/2 × 3/2 হবে, কত হবে কাটাকাটি অ্যাপ্রক্সিমেট বার করবো আমরা। ঠিক আছে, 2 দিয়ে 4 কেটে দিলাম আমরা, তাহলে কত পাচ্ছি দেখো, 81 × 5/2 এটার কাছাকাছি, তাহলে 40.5 × 5 এর কাছাকাছি। তাহলে দেখো তো কত আসছে, 200 কাছাকাছি। তাহলে 200 কাছাকাছি কত আছে, 210, মানে একদম অ্যাপ্রক্সিমেট তো পাচ্ছি না, একদম 200 কাছে যেটা হবে সেটাই 210। ঠিক আছে, কোথাও ভুল করলে আমাকে একটু কারেক্ট করে দিও, কোথাও যদি ভুল করে থাকি আমাকে একটু কারেক্ট করে দিও। ঠিক আছে, এটাই বেস্ট আমরা করতে পারবো, এটাই বেটার। যদি কোথাও ভুল থাকে সেটা আমাকে অবশ্যই ইয়ে করে দিও। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো কি দেয়া আছে, বলছে যে একটা স্টাডি দেয়া আছে যেখানে 3 ডাইমেনশনাল চার্ট দেয়া আছে এবং সেই চার্টের ডিটেলসে বিভিন্ন ফলের সেলস দেয়া আছে ডিফারেন্ট মান্থে। একটা এপ্রিলের আমি লিখে দিচ্ছি, এইটা হচ্ছে এই লাইনে যেটা আছে সেটা হচ্ছে এপ্রিলের, তারপর একটা মেয়ের, এই লাইনে যেটা আছে আর এটা হচ্ছে জুনের। ওকে, এখানে জুনের। তো এখানে কতগুলো ফল আছে, সেই ফলগুলো কি কি, একটা হচ্ছে অ্যাপেল, প্রথমে যেটা আছে অ্যাপেল, সেটা ব্লু কালারে দেয়া আছে, অ্যাপেল ব্লু। তারপরে পিয়ার, পিয়ার দেয়া আছে কিসে, অরেঞ্জে, অরেঞ্জে দেয়া আছে হচ্ছে, ঠিক আছে, অরেঞ্জে দেয়া আছে হচ্ছে পিয়ার। ওকে, অরেঞ্জে। তারপরে দেয়া আছে পিচ, পিচের একটা কালার দেয়া আছে, এই কালারটা হচ্ছে পিচ। হ্যাঁ, এটা হচ্ছে পিচ, দেখতে পাচ্ছ। ওকে, ইয়েলো যেটা দেয়া আছে এটা হচ্ছে অরেঞ্জ, ইয়েলো যেটা দেয়া আছে সেটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ দেয়া আছে হচ্ছে ইয়েলোতে, অরেঞ্জ দেয়া আছে হচ্ছে কি ইয়েলোতে, এই যে অরেঞ্জ লেখা আছে অরেঞ্জ দেয়া আছে ইয়েলোতে, এটা হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জ গুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে অরেঞ্জ, ইয়েলো গুলো সব অরেঞ্জ। আচ্ছা, এই যে নীলটা দেখতে পাচ্ছি একটা অন্য ধরনের নীল, এটা হচ্ছে তোমার কিউই। আর এইটা দেয়া আছে এটা হচ্ছে তোমার মেলান, মেলন।
এবারে কি বলেছে, ইন হুইচ মান্থ ওয়াজ সেল অফ মেলনস ইজ দ্য লোয়েস্ট, বাই হাউ মাচ ইট ওয়াজ মোর দ্যান দ্য সেল অফ দ্য, বাই হাউ মাচ ইট ওয়াজ মোর দ্যান দ্য সেল অফ দ্য অরেঞ্জ ইন দ্যাট। ওকে, বলছে বলছে কোন মাসে অরেঞ্জ মেলন সবচেয়ে কম বিক্রি হয়েছে, তাহলে মেলন সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম কত কবে, দেখো মেলন মানে এই গ্রিনটা, গ্রিনটা সবচেয়ে কম কোথায় আছে, জুনে, তাহলে জুন হবে উত্তর, তাহলে এই দুটো এমনি বাদ। অপশন ছিল জুন, অপশন ছিল, অপশনগুলো হয়তো দেখতে পাচ্ছ না, জুন 4 দেয়া আছে, জুন 3, আরেকটা দেয়া আছে এপ্রিল 3, এপ্রিল, তারপরে দেয়া আছে 3, তারপরে দেয়া আছে মে 3। তাহলে একটা জিনিস দেখো, আমি দেখতে পাচ্ছি কোন মাসে কম, এটা হচ্ছে জুনের লাইন, তাহলে জুনে সবচেয়ে কম, মেলন সবচেয়ে কম জুনে, এবং কটা কম। এবারে বলছে সেই মাসে, সেই মাসে অরেঞ্জ কটা ছিল, সেই মাসে অরেঞ্জ কটা, তাহলে জুনে অরেঞ্জ কটা, এই যে 17টা, এটা একটু কষ্ট করে দেওয়া থাকলে বুঝতে হতো 17টা, তাহলে কটা বেশি আছে এটা, তাহলে যে মাসে মেলন সবচেয়ে কম সেই মাসে অরেঞ্জের থেকে এটা কত বেশি, তাহলে অরেঞ্জ কত আছে 17টা, আর জুনে মেলন কত আছে 20টা, তাহলে কটা বেশি আছে, 3টে বেশি, তাহলে অ্যান্সার হচ্ছে জুন 3। জুনে সবচেয়ে কম এবং 3টে বেশি আছে অরেঞ্জের থেকে। ওকে, ওকে বেশ, আমাদের কোশ্চেন এতটা অবধি ছিল, এটা অন্য পার্টের কোশ্চেন। তো এখানেই আমরা শেষ করলাম আজকের যা যা ছিল আমাদের ডিটেলস। ওকে, এতটা অবধি ছিল, এই কোশ্চেনগুলোই ছিল, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা দিনে এক একটা করে আমরা শিফট তোমাদের সাথে আলোচনা করবো, অবশ্যই সাথে থেকো এবং ফলো করো সোমনাথ স্যার। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে একটু, এই এফোর্টটার যদি ভালো লেগে থাকে একটু লাইক অন্তত দিও, লাইক কমেন্ট করো, এটুকু জাস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে। ওকে।